Bhajan Babu, Chief Officers Welfare Society, Honorable President, মঞ্চে আসলে আমাদের পূর্বায় কোনো অনুরোধ রাখবো অল ত্রিপুরা এসসি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি আপনারা জানেন বি.আর. আম্বেদকর যোগদান দিবস। ওনাকে প্রথমে আমরা কোটি কোটি প্রণাম জানাই। উনি ভারত সংবিধানের ড্রাফটিং কমিটির চেয়ারপারসন ছিলেন। এত বেশি আমরা ওনাকে কি মানি, ফাদার অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে মানি। এই যে আমাদের প্রিয়াম্বলে আছে তিনটা শব্দ, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি। লিবার্টি মানে ব্যক্তি স্বাধীনতা, সাম্যতা এবং ভ্রাতৃত্ববোধ। এই তিনটে শব্দগুলো উনি প্রথম লিখেছেন। ওনার লেখাতে ওটা প্রথম পাওয়া যায়। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, এই তিনটে শব্দ উনি লিখেছেন, সেটা প্রিয়াম্বলে স্থান পাওয়া গেছে। এবং ওনার অবদান সোশ্যাল জাস্টিসের সম্বন্ধে বিরাট অতুলনীয়। সোশ্যাল জাস্টিস কীভাবে করা যায়, পিছিয়ে পড়া যারা আছেন ওনাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে আসতে পারে, সমাজকে কীভাবে শক্তিশালী করার জন্য এটা দরকার। এবং আম্বেদকরজিকে শুধু সংবিধানের কী বলে চেয়ারপারসন দেখলে হবে না। উনি এডুকেশনিস্ট, উনি শিক্ষাবিদ ছিলেন, উনি অ্যাক্টিভিস্ট ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, বহুমুখী প্রতিভা। ভারতবর্ষের জন্য অতিযোগ্য সন্তান। তাই ওনাকে আজকে আমরা এই দিনে প্রণাম জানাতে এসেছি। এবং আমাদের সরকারও, ত্রিপুরা রাজ্য সরকারেও আমরা যারা এসসি সম্প্রদায়ের ভাই বোনরা আছে ওদেরকে আমরা সবসময় কিন্তু প্রায়োরিটি দিই। অ্যাসেম্বলি ইলেকশনও দেখবেন এখানে নন এসসি সিটিও আমরা এসসি দিয়েছি। এবারও আমরা মিউনিসিপ্যালিটি ইলেকশনে যা রিজার্ভেশন ছিল এটার থেকে বেশি দিয়েছি। আমরা চাই অন্তদয়, যাকে বলে না শেষ লাইনের শেষে দাঁড়িয়ে আছে, ওকে যে প্রথম নিয়ে আসতে পারে, সেটা কিন্তু আম্বেদকর জিরই
ধারা ছিল শিশু রাষ্ট্র, সেটা নিয়ে আমরা কাজ করি সবসময়। বিশেষ করে এই সরকার সমাজকে শক্তিশালী বানানোর জন্য, এবং সেটা একমাত্র উপায় সমাজকে যদি আমরা শক্তিশালী বানাতে চাই, সবকা সাথ সবকা বিকাশ যদি করতে চাই, যারা সিঁড়ির লাস্ট ধাপে দাঁড়িয়ে আছে, শেষ ধাপে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে আগে নিয়ে আসা এটা প্রত্যেক সরকারের দায়িত্ব। এবং তাই আমরা আজকে ডক্টর আম্বেদকরকে প্রণাম জানাই এবং ওনার যে চিন্তাধারা সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। প্রথমে এই ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আজকের এই প্রয়াণ দিবসে আমি ওনার চরণে শতকোটি নমন জানাচ্ছি। আমরা জানি আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের ৬৬তম প্রয়াণ দিবস। তো প্রতি বছরের ন্যায় এই রাজ্য সরকারের তরফ থেকে এই রাজবাড়ির মধ্যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। তো মাননীয় ডেপুটি চিফ মিনিস্টার আজকে উনি মাল্যদানের মাধ্যমে ওনাকে মর্যাদা দিয়েছেন। আমরা এখানে উপস্থিত রয়েছি। আমরা জানি যে পৃথিবীর সবথেকে বড় সংবিধান যেটা আমাদের দেশে ভারতবর্ষের সংবিধান, আর তার যিনি প্রণেতা ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর ওনার যে জীবন আমরা সবাই জানি। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ভারতবর্ষের মধ্যে উনি এমন এক সংবিধান রচনা করেছেন যে সংবিধান আজকে আমাদেরকে সবথেকে বড় বিষয় যেটা আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা জানি প্রত্যেকটা দেশের তার নাগরিকদের প্রথমেই তার প্রয়োজন তার একটা নিরাপত্তা। তো আমাদের সংবিধানে আর্টিকেল 14-এর মধ্যে সেটা রয়েছে যে প্রোটেকশন, যে প্রত্যেকটা জাতিগোষ্ঠীকে প্রত্যেকটা সম্প্রদায়কে সবার আগে নিরাপত্তা আমাদের সংবিধানে সেটা রয়েছে। এটাই আমরা গৌরব, আমাদের দেশের সংবিধান এটা আমাদের গৌরব। এইভাবে উনি সংবিধানের মধ্যে যে কিছু বিষয় রেখেছেন এটা সত্যি আজকে ভারতবর্ষকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। এই সংবিধানের মাধ্যমেই আমরা আজকে এমন একজন ব্যক্তির প্রয়াণ দিবসে এখানে উপস্থিত হয়ে ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। তিনি আর কেউ নন, সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আমি আবারও ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।